হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আজকে আমরা চলে এসেছি ব্যাংককের সি লাইফ দেখতে। আজকে আমাদের থাইল্যান্ড ট্যুরের সেকেন্ড দিন এবং আমরা এসেছি এখানে সি লাইফ ওশান ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাবার জাস্ট কয়েক মিনিট আগে। মানে এখানে এন্ট্রি কিন্তু সন্ধ্যে 7টা। আমরা সন্ধ্যে 7টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। এই সময়ে এসে দৌড়ে হাঁপাতে সি লাইফে এন্ট্রি করতে পারলাম। মাদাম তুসো মিউজিয়াম আর সি লাইফের আমাদের আগে থেকেই কাটা ছিল এবং একসাথেই কাটা ছিল। আমরা বুঝতে পারিনি। আমরা প্রথমে মাদাম তুসো মিউজিয়ামে চলে গিয়েছিলাম এবং আমাদের ওখানে যেতে যেতে প্রায় 6টা বেজে গিয়েছিল, কারণ সকালে আমাদের আরেকটা কাজ ছিল। তো মাদাম তুসো মিউজিয়ামে ঢোকার পরে আমরা জানতে পারলাম যে মেরিন ওয়ার্ল্ডে লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 7টা, মানে 7টার মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে এবং এখানে সন্ধ্যে 8টার মধ্যে কিন্তু বন্ধ করে দেয়। সো আমাদেরকে খুব তাড়াহুড়ো করে মাদাম তুসো শেষ করে মেরিন ওয়ার্ল্ডে আসতে হয়েছিল এবং এখানে ঢুকতে পারবো কিনা সেটাও আনসার্টেন ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এসে গেলাম। এবার চলুন উপভোগ করি সি লাইফ। দেখুন কি অসাধারণ, ঢুকেই দেখুন কি ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে উপর দিয়ে আপনি হাঁটবেন আর আপনার নিচে পায়ের নিচ দিয়ে শার্ট চলে যাবে। বাচ্চারা এত ভয় পাচ্ছিল, ভাবছিল ওদের বাবা হাঁটলে এটা ভেঙে পড়ে যাবে। ওরা রীতিমতো কান্না জুড়ে দিয়েছিল, বাবাকে কিছুতেই যেতে দেবে না। তবে এখানে এসে যেটা মনে হলো, এটা আমাদের কক্সবাজারের রেডিয়ান্ট ওয়ার্ল্ডের বড় ভার্সন। মানে আমাদের কক্সবাজারের রেডিয়ান্ট ওয়ার্ল্ডটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা এরকম সি লাইফ থেকেই হয়তো ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে। সিয়াম প্যারাগনের মধ্যে একটা বিল্ডিংয়ে ছিল মাদাম তুসো মিউজিয়াম, আরেকটা বিল্ডিংয়ে এই সি লাইফ। দৌড়াতে খুঁজতে শেষ মুহূর্তে যদি এসে আমরা ঢুকতে না পারতাম তাহলে একটা বড় সড়ো মিস করে ফেলতাম। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী, মাছ, সি হর্স থেকে শুরু করে আরও কত নাম না জানা বিস্ময়, তাই না? এই যে সমুদ্রের তলদেশে কত কিছু যে আছে, সব কিছুর নাম অবশ্য পাশে লেখাই ছিল। এইটা দেখুন। তারপর আমরা চলে গেলাম সি হর্স কিংডমে। এই সি হর্স কিন্তু আমি প্রথমবারের মতো নিজের চোখে দেখলাম। এর আগে এগুলো আমরা ডিসকভারিতে দেখেছি, না হলে বইতে পড়েছি, ইন্টারনেটে দেখেছি, সামনাসামনি প্রথম দেখলাম। এবার এইগুলো কি জিনিস ভাই, সোজা হয়ে কিভাবে জানি পালকের মতো দাঁড়িয়ে আছে। কি এগুলো? ক্রাউন অফ থর্নস স্টারফিশ। ওরে বাবা, সুন্দর তো, দেখুন কি কালারফুল, তাই না? এই যে কি কালারফুল সব কিছু, খুবই সুন্দর। এই বাবা, কি এগুলো? এই যে সবগুলো আসলে ডিসকভারিতে দেখা যায়, এখন দেখছি নিজের চোখে। কোথায় এলাম ভাই? দেখুন সাউন্ডটা দেখুন, একেবারে মনে হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ। এই যে দেখুন,
যে নিচে শার্ক দেখা যাচ্ছে, তাই হয়তো ওরা কষন লিখে দিয়েছে। অসাধারণ, তাই না? দেখুন, এখানে একদম পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল, গা হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল, হিম ধরানো, মানে অন্যরকম একটা পরিবেশ, ভীষণ সুন্দর। মানে এখানে আবার নেটও দিয়ে দিয়েছে, যাতে কেউ পড়ে গেলে সরাসরি শার্কের পেটে না যায়। হয়তো বা। ব্রিজটা পার হতেই আবার আমরা পেলাম দুপাশে অ্যাকোয়ারিয়াম, খুবই সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে কখনো মনে হচ্ছে গুহায় ঢুকে যাচ্ছি, আবার কখনো ব্রিজে উঠে যাচ্ছি। এখানের ভেতরে এরা পুরো প্রাকৃতিক পরিবেশ তৈরি করে ফেলেছে। এই যে ডাইনোসরের স্কেলেটন বানিয়েছে, এটা দেখে বাচ্চারা এক্সাইটেড হয়ে গেছে। পান্নু দেখো, আস্তে আস্তে। ওই দেখুন ভেতরে, ওটা সত্যি অজগর সাপ দেখা যাচ্ছে। তারপর দেখুন, হাঁটতে হাঁটতে আমি তো খেয়ালই করিনি, এই যে এখানে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সত্যি সত্যি নারকেল ঝুলে আছে। পেঙ্গুইন, জীবনে প্রথমবার পেঙ্গুইন দেখলাম। সব জেলিফিশ।
এটা সেই নিচতলা থেকে দোতলা পর্যন্ত যে লম্বা অ্যাকোয়ারিয়ামটা ছিল, যেটা আমরা দোতলা থেকে দেখেছিলাম, সেটা এখন আমরা নিচতলা থেকে দেখছি। আমরা ভাবছিলাম 1 ঘন্টার মধ্যে আমরা পুরোটা দেখে শেষ করতে পারবো কিনা। না, 1 ঘন্টার মধ্যে আমরা পুরোটা দেখে শেষ করতে পেরেছিলাম। আর খুব বেশি যে তাড়াহুড়ো করেছি তাও না, রিল্যাক্সলি করেছি। আমরা আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এখানে বাচ্চারা অনেক এনজয় করেছে, আমাদের অনেক ভালো লেগেছিল। আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে মিস করবেন না, কারণ বাচ্চাদের অনেক ভালো লাগবে। অনেক ভ্যারাইটিস প্রাণী এখানে আমরা দেখেছি, আর এরা এমনভাবে পুরো আর্টিফিশিয়াল একটা ব্যাপারকে এতটা ন্যাচারালি রিপ্রেজেন্ট করেছে। এই যে এটা দেখুন, একদম মানে মনে হচ্ছে উত্তরপ্রদেশে চলে গিয়েছি, বরফ পড়ছে। এটা আসলে পেঙ্গুইনের জন্য করা। এখানে অনেকগুলো পেঙ্গুইন ছিল ভেতরে। তো যাই হোক, আমরা অনেক মজা পেয়েছিলাম। আর এই মেরিন ওয়ার্ল্ডের টিকিট আপনারা কিন্তু আপনাদের ট্যুর এজেন্সির মাধ্যমে কেটে নিতে পারেন। আমরা ট্যুর এজেন্সির মাধ্যমেই কেটেছিলাম। এই যে দেখুন, এই গ্লাসের ভেতরে জীবনে সত্যিকারের মতো নিজের চোখে পেঙ্গুইন দেখলাম। এই যে অনেকগুলো পেঙ্গুইন ছিল, এরা ভেতরে দাঁড়িয়ে ছিল, এখানে ভেতরে বরফও ছিল। এই যে এগুলো কিন্তু সত্যি পেঙ্গুইন, ওই যে দাঁড়িয়ে আছে ভেতরে। হাঁটতে হাঁটতে আমরা আমাদের এক্সিট পয়েন্টে চলে এসেছি। রাত 8টা বাজছিল এবং অ্যানাউন্সমেন্ট হচ্ছিল বন্ধ হয়ে যাবে। এই যে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে থাইল্যান্ড ট্যুরের পরের ব্লগে। কালকেই আমাদের ব্যাংকক থেকে ফুকেটের ফ্লাইট। সো পরের ব্লগগুলো হচ্ছে ফুকেট, ফিফি, মায়াবে, ক্র্যাবি ট্যুরে। টাটা, বাই বাই।